আমরা এখন সুতান জঙ্গলের মধ্যে ঢুকেছি। আবার ফিরে এলাম সেই সুতান জঙ্গল। বারবার ফিরে আসা। এই রাস্তাটা আমাদের খুব প্রিয়, যে কোনো সময় খুব প্রিয়। এখন শীতের যা শেষে এখন সব শুকনো পাতা পড়ে আছে। এখানটায় ঢুকলে একটুখানি পাহাড়ি রাস্তার ফিলও পাওয়া যায়। একে অনেকদিন পাহাড়ে যাওয়া হয় না, একটু পাহাড়ি রাস্তার ফিলও পাবো, সঙ্গে জঙ্গল, সুন্দর অনুভূতি লাগে। এই রাস্তাটা আমাদের খুব 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 প্রিয় রাস্তা, খুব প্রিয় জায়গা, খুব পরিচিত এবং পরিচিত। আমাদের এখানে গুগল ম্যাপ দেখেও আসতে হয় না। এখনো যে এলাম, আজ আমরা কালকে তো ঝাড়গ্রামে ছিলাম রাত্রিবেলা, তো ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি ঘুরতে এসেছিলাম। বেলপাহাড়িতে ওখানে আমরা এখনও বেলপাহাড়িতে কোনো স্পট সেরকম দেখিনি। সোজা আমরা এখন সুতানে চলে এলাম। এখান থেকে তালবেড়িয়া ড্যাম ঘুরে আমরা বেলপাহাড়িতে কাঁচা লঙ্কায় লাঞ্চ করে আমরা তারপরে অন্যান্য স্পটগুলো দেখব। আপাতত আমরা সুতান জঙ্গলের ভেতর দিয়ে, মেন যে মাঝখানে যে সুতান জঙ্গলের পয়েন্টটা, যে অবধি গাড়ি নিয়ে সবাই যায়, ওয়াচ টাওয়ারটা আছে। এখন বোধহয় ওয়াচ টাওয়ারটা বন্ধ, যতদূর আমি শুনেছিলাম, গেলে বুঝতে পারবো। ওখানে এখন ওই খুব হাতির অত্যাচার হয় বলে ওই ইলেকট্রিক ফেন্সিং করে দিয়েছে, তো সেখানে আমরা যাব। এখন আপাতত এই রাস্তার মজা নিতে নিতে আমরা চলবো, সঙ্গে সবাইকে এই রাস্তার ভিডিও দেখাবো। এই রাস্তা অনেকেই অবশ্য গেছে, আবার অনেকে হয়তো যায়নি। যারা যায়নি তারা এটা দেখবেন এই রাস্তাটা, এবং আশা করি তাদের ভালো লাগবে এবং তারা ইন্টারেস্টেড ফিল করবেন এই রাস্তায় মানে আসার জন্য। এই জঙ্গলের ভেতর এই সুতানে আসার অনেকেই ইন্টারেস্ট ফিল করবেন। খুব সুন্দর লাগে, ঘন জঙ্গল এখানটা। একটা সময় এই জায়গা খুবই কুখ্যাত ছিল নানা কারণে, সেটা আর বললাম না। মানে খবরের কাগজের ফ্রন্ট পেজে শিরোনাম থাকতো এইসব বেলপাহাড়ি, কাঁকড়াঝোড়, সুতান জঙ্গলের ভেতরে তো এখনো সেই বোম মেরে উড়িয়ে দেওয়া, আগুন লাগিয়ে দেওয়া সেই সিআরপিএফ ক্যাম্পটাও এখনো আছে। তো এখানে শাল গাছের সঙ্গে প্রচুর মহুয়া গাছও আমি দেখতে পাচ্ছি। প্রচুর মহুয়া গাছও আছে। আমি অবশ্য মহুয়া গাছ কোটা চিনি না। এখানে বোর্ড দিয়ে দিয়েছে গাড়ি আসতে চালান, কারণ এখানে অনেক সময় ছোটখাটো জঙ্গলের বন্যপ্রাণী রাস্তার মধ্যে বেরিয়ে আসে। তো প্লাস রাস্তাটা অনেকটা এঁকে বেঁকে চলছে, সরু রাস্তা, উল্টো দিক থেকে গাড়ি আসতে পারে মানে যারা ওই সুতানের জঙ্গলের ভেতরে দেখতে যায় সেরকম গাড়ি আসবে। এমনি গাড়ি খুব একটা এই রাস্তার মধ্যে চলে না, কারণ কিছু ছোট ছোট গ্রাম আছে, তো সেখানে তারা সব নিজেদের বাইকে যাতায়াত করে। এই যে যেমন এই গ্রামের এখানকার লোক বাইকে করে এখানকার পাতা কালেকশন করতে এসছে। আমাদের সঙ্গে যে গাড়ি আছে সঞ্জুদাদের গাড়ি, সঞ্জুদারা একটু পাহাড়ি রাস্তায় চালাতে ভয় পায়, যেহেতু মনে হচ্ছে সেই কারণে একটু পিছিয়ে পড়েছে, দেখতে পাচ্ছি না পিছনে। এই রাস্তাটার মজা হচ্ছে এখানটা কিন্তু কোনো রকম ফোনে নেটওয়ার্ক কিছু থাকে না। এখন অবশ্য আছে কিনা জানি না, থাকে না এমনিতে জেনারেলি। এঁকে বেঁকে আপ ডাউন রাস্তাটা বেশ ভালোই লাগে, খুব সুন্দর লাগে। এইখানে আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন মনে আছে এই জায়গাগুলো তখন পুরো লাল মাটির রাস্তা, তখন এই জায়গায় পিচ হয়নি। একদম প্রথম যখন আমরা আসি এখানে, আজ থেকে বোধহয় বছর 5-6 আগে হবে, বছর 5-6 আগে ফার্স্ট টাইম এসেছিলাম। তো তখন পুরো লাল মাটির রাস্তা, তো সঞ্জুদারা এসে গেছে দেখতে পাচ্ছি। তখন লাল মাটির রাস্তা ছিল, রাস্তা ভাঙাচোরা ছিল। এখন তো সুন্দর পিচের রাস্তা পুরোটাই হয়ে গেছে। আমার খুব প্রিয়, হয়তো সবার প্রিয় নাও হতে পারে, সবার পছন্দ নাও হতে পারে, আমাদের খুব প্রিয়। আমরা এই রাস্তাটায় মানে এই চত্বরে এই সার্কিটে আমরা এলেই একবার সুতানের জঙ্গলের এই রাস্তাটা আমরা একবার ঘুরে যাবই। ভেতরে কিছু দেখতে পাই না পাই, আমরা এখানে কোনো বন্যজন্তু দেখতে কিন্তু ঢুকি না। আজ পর্যন্ত আমরা কোনো বন্যজন্তু দেখিনি, কিন্তু এই রাস্তায় অন্তত আমরা
6-7 বার তো এসছি, হ্যাঁ, শুধুমাত্র এই রাস্তাটায় গাড়ি চালিয়ে ঘুরবো বলে। ভীষণ সুন্দর লাগে, এত ভালো লাগে এই রাস্তাটা গাড়ি চালাতে। যদিও শুধু গাড়ি চালানোরই বিজ্ঞাপন করছি, কিন্তু রাস্তাটার প্রাকৃতিক শোভাও কিন্তু খুব সুন্দর। দুপাশে ঘন জঙ্গল, একটু ঘোরালে দেখতে পাওয়া যাবে দুপাশেই ঘন জঙ্গল, মাঝখানে পাতার ভেতর দিয়ে রোদের মানে লুকোচুরি খেলা। ড্রাইভিং এর স্বর্গরাজ্য, আনন্দ লাগে, ভীষণ আনন্দ লাগে রাস্তাটায়। সে কালকে যখন আমরা ঝাড়গ্রাম এসেছি তখন থেকেই ভাবছি ঝাড়গ্রাম এলাম, একটু সুতানের দিকে যাব না। এবার কাল রাত্রিরে যখন সঞ্জুদাদের সাথে প্রোগ্রাম হচ্ছে, আজকে কোথায় যাওয়া হবে, তো বললাম যে ঝাড়গ্রামে তো বিশেষ কিছু নেই, একটা জু, সাবিত্রী মন্দির যেটা কাল সন্ধ্যেবেলায় দেখে নেওয়া হয়েছে, রাজবাড়িটা তো গিয়ে বেকার, কিছুই দেখতে পাওয়া যায় না, গেট বন্ধ থাকে। তো তাহলে বেলপাহাড়ির দিকে যাওয়া ভালো, কারণ বেলপাহাড়ির দিকেই অ্যাকচুয়ালি সিনিক বিউটিটা আছে। গ্রামের নাম খাতাম গ্রাম, নামটাও অদ্ভুত, খতম গ্রাম, শুনলে ভয় লাগবে, খতম গ্রাম কেন নাম। যাই হোক, সামনের রাস্তাটা সবাই দেখুন কিরম লাগছে। গাছের ছায়া যেন রাস্তার মধ্যে ডোরা কাটা দাগ হয়ে গেছে। একদম। আর শীতকালের পরে যেহেতু এখন দুপাশে সব শাল গাছের সব পাতাগুলো ঝরে ঝরে পড়েছে, শুরু করে দিয়েছে, দুপাশে পাতা ঝরে পড়ে আছে, তো ঝরে পড়ছে, একদম পাতা ঝরে ঝরে পড়ছে। লেখা আছে গতিবেগ 30, পাশে কি একটা শূন্য লিখে দিয়েছে, এদিকে লেত্রা। এরপরে আমরা বাঁদিকে ঢুকবো। দারুণ দারুণ, বারে বারে ফিরে আসা যায় এখানে, বারে বারে। এই রাস্তার আকর্ষণই আলাদা। আবার অন্য দিক দিয়ে যদি ভাবা যায়, এই জঙ্গলের ভেতর যে গ্রামগুলো, যে মানুষগুলো থাকে, তাদের জীবন এখানে কত কঠিন, আর এতটা ভেতরে, এই রাস্তার ভেতরে আমরা একবার দেখেছিলাম একটা বাসও বোধহয় চলে, একবারই দেখেছিলাম একটা বাস, এই ছোট ছোট মিনি বাস টাইপের, এখানে আমরা দেখেছিলাম অনেক দিন আগে। তখন শুনেছিলাম এটা নাকি ওই গভর্নমেন্ট থেকেই দিনে বোধহয় 2টো বাস চালানো হয় এখানকার এই গ্রামের ভেতরে, যেসব লোকরা অন্যান্য জায়গায় কাজে কমে যায় তাদের জন্য। তো এই টাইমগুলো ওরা জানে, হ্যাঁ ওরা টাইমগুলো জানে, কোন সময় বাসটা থাকে। এবারে অবশ্য সেই বাস আমরা এখনো দেখতে পাইনি। আর এখানে জেনারেলি গ্রামের মধ্যে যারা থাকে তাদের সবাই বাড়িতে একটা করে হয়তো বাইক থাকে, সাইকেল বাইক, হেঁটে অনেকে আছে এখানে হেঁটেই কিলোমিটারের পর কিলোমিটার চলে যায়, যারা খুবই গরিব। কারণ এইখানে জঙ্গলের ভেতরে মানুষগুলো সত্যি খুব গরিব, খুবই গরিব, কারণ এখানে উপার্জনের রাস্তা বলতে তো সেরকম কিছু নেই, যার জন্য আর্থসামাজিকভাবে এখনো এই মানে সার্কিটটা মানুষজন জঙ্গলের ভেতরে যারা ট্রাইব যারা, তারা খুবই পিছিয়ে পড়া প্রজাতি বলে ভুল করলাম, মানে উপজাতি। এই যে টোটো যাচ্ছে, এখানে অরণ্য অবকাশের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া। তার তেজটাও নেই, চড়া গরমটাও লাগছে না, এমন গাছের ছাওয়া। এখানে এমন একটা জায়গা
ভোরবেলা এলেও ভালো লাগবে, ভোরবেলা এলে তো খুবই ভালো লাগবে। এখনো এই রোদ আলোর যে মানে আলো ছায়ার যে খেলাটা সেটাও ভালো লাগছে, এখনো ভালো লাগছে, এখনো ভালো লাগছে। আবার যখন একটু হালকা মানে সূর্যটা নেমে আসবে তখন সন্ধ্যা হয়ে গেলে আবার কিন্তু গা ছমছম করবে। অতি বড় সাহসী মানুষেরও মানে ভূত প্রেতের ভয় হয়তো নয়, মানে যেহেতু একটা জঙ্গল, একটা মানে কি বলবো, একটা গা ছমছমে ব্যাপার হয়েই যায়। মানুষজন তো কিছু দেখতে পাওয়া যাবে না, কিলোমিটার পর কিলোমিটার এরকম ফাঁকা রাস্তা, বাবা রাস্তায় ট্রাফিক জ্যাম, ছাগল গরু সব রকম মিলে। এইটাও কিন্তু এদের একটা জীবিকা, এদের একটা জীবিকা, পশুপালনটাই তো জীবিকা মেইনলি। তারপর শালপাতার ওইটাও আছে, শালপাতার থালা থালা বাটি তৈরি, এইসবও এদের কুটির শিল্প সেটাও রয়েছে। এগোতে শুরু করলাম ট্রাফিক জ্যামের পর। গাড়ি ঘোড়ার ট্রাফিক জ্যামেতে আমরা মাথা গরম হয়, আমরা রেগে যাই, কিন্তু এই ধরনের ট্রাফিক জ্যামে হ্যাঁ আমাদের ভালো লাগে, রাগ হয় না, মনে হয় এরকম ট্রাফিক জ্যাম আরো। এই যে মানুষগুলো পশুপালন যারা করে, এই যে গেল কিলোমিটার পর কিলোমিটার ওদের হাঁটিয়েই নিয়ে যাচ্ছে, গাছপালা খাইয়ে, পশুদেরকে খাইয়ে হেঁটে হেঁটেই এরা চলে যাচ্ছে কিলোমিটারের পর কিলোমিটার। হেঁটেই যাবে, পশু নিয়ে তো আর অন্যভাবে যাবে না, কিন্তু অনেক দূরে দূরে এদের যেতে হয় খাবারের জোগাড় করতে। ঢোকার রাস্তাটা এসে গেছে মনে হচ্ছে, এই তো সুতান ইকো পার্ক। এখান থেকে আমরা বাঁ দিকে আরো জঙ্গল থেকে আরো ভেতরে ডিপ জঙ্গলে, রাজবাড়ির থেকে এবারে কিন্তু গাছগুলো আরো দুপাশে ঝাঁকড়া হয়ে এসছে। পুরো লাল মাটির আগে রাস্তা ছিল, এটা এখন ঢালাই রাস্তা হয়ে গেছে। এখন বর্ষার সময় এলেও অসুবিধা নেই, এখন বর্ষায় এলেও অসুবিধা নেই। আগে এখানে এমন লাল মাটির রাস্তা হতো, রীতিমতো গাড়ির চাকা বসে যেত। এই রে উল্টো দিকে গাড়ি এসে গেছে, স্কুলের বাচ্চা রয়েছে মনে হচ্ছে ভিতরে। না না, স্কুলের বাচ্চা, ফ্যামিলি এসছে। হ্যাঁ, ও সেখানে স্কুলের বাচ্চা হবে কি করে? ওরাও আমাদের মতো ঘুরতে এসছে। এইখানটা এখনো সেই লাল মাটির পাথরের রাস্তা, এই জায়গাটা রয়ে গেছে। থাক, এটাও কিছুটা ভালো, এটাও ন্যাচারালিটি। জঙ্গলের মধ্যে এরকম ঢালাই রাস্তা ঠিক আছে করেছে, উন্নত হচ্ছে জায়গাটা, ঠিক আছে। এরকম থাকলেও কিছুটা থাকা এখনো একটু ন্যাচারাল ব্যাপারটা একটু থাকবে আর কি। ওই আমরা বাঁদিকে নেমে যাবো। এসে গেছি ইকো পার্ক। এখানে কি হয়ে গেছে, কি বলে ফেন্সিং করে দিয়েছে। এখানে সেই ওয়াচ টাওয়ারটা আছে।